কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর তা যদি হয় ইলিশ মাছ তাহলে তার কোনো কথাই নেই। আজ আমি এই ইলিশ মাছেরই একটি হালকা পাতলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা, আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আমি এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। ওজনে প্রায় 450 থেকে 500 গ্রাম হবে এই মাছটি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো নুন, হাফ টিস্পুন থেকে অল্প একটু কম হলুদ, আর তার থেকেও কম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা স্কিপ করা যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ মতো টক দই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো উপর থেকে 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তার মাঝে আমি একটি মশলা তৈরি করে নেব। এইভাবে মাছটি মাখিয়ে রেখে দিলে এর টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি একটি মশলা তৈরি করে নেব। 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন থেকে একটু কম কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে একটু বেশি পোস্ত। পোস্তটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, কেউ চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে এই মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। এই মাছটাকে আমি 2 বারে ম্যারিনেট করেছি। এভাবে করলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি একটা লম্বা বেগুন, এই সময় তো লম্বা বেগুন পাওয়া যায়, তাই আমি এখানে একটা লম্বা বেগুন নিয়েছি, বড় বড় ফালি করে কেটে নিয়েছি। আর 1 ফালি নিয়ে নিয়েছি কুমড়ো, সেটাকে এরকমভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে। তারপর কুমড়োটা এখানে দিয়ে দেব। কুমড়োটা আমি একটু মোটা করে কেটেছি, তাই আমি আগে কুমড়োটা দিচ্ছি। তার উপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। তারপরে মিনিট 2 এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। খুব বেশি নয়, হালকা করে ভাজবো। জাস্ট একটুখানি কালার ধরবে, হালকা হালকা বাদামি হবে। সেই অবস্থায় আমি উপর দিয়ে দেবো বেগুনগুলো। বেগুন ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, এবং বেগুন আর কুমড়ো একসাথে ভাজলে বেগুনটা গলে যেতে পারে, তাই জন্য আমি আগে কুমড়োটা দিয়েছি। তারপরে এই যে এবার বেগুনগুলো দিয়ে দেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। এই যে এবার উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপরে সব কুমড়ো আর বেগুন তুলে রাখছি। এরপর কড়াইতে আবার দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। তারপরে এই ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে দিয়ে হালকা করে ভাজবো। মশলা শুদ্ধ ভাজলে মাছটাও হালকা ভাজা হয়ে যাবে এবং মশলাটাও ভাজা হয়ে যাবে। এইভাবে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। উপর থেকে এবার মশলাটা দিয়ে দেব। আমি এখানে কুমড়ো আর বেগুন দিয়েছি। অনেকে কাঁচা কলা দিয়েও করেন পাতলা করে ঝোল, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আসলে ইলিশ মাছের যেমনই ঝোল হোক খেতে কিন্তু ভালো লাগে। এই যে তেলটা, এটাও আমি দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করার সময় দিইনি, এখন দেব। এবার একটুখানি খুন্তি দিয়ে নিচটা চাড়িয়ে দেব, যাতে নিচে লেগে না যায়। এভাবে একটু আলগা আলগা করে নেড়ে দেব। একটা পিঠ ভাজা হলে তারপরে আস্তে করে এইভাবে উল্টে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, আবার মাছটা একদম কাঁচাও থাকবে না। এভাবে সমস্ত মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তারপরে আবার একটু হতে দেবো আরেকটা পিঠ। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা বুঝে দিতে হবে, যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম জল দেবেন। এই যে আমার হয়ে গেছে ভাজা। এভাবে মাঝে মাঝে খুন্তি দিয়ে একটুখানি দেখে নেব যে তলাটা ধরে গেছে কিনা। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। যে বাটিটায় মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। তারপরে আরেকটু জল দিলাম। এরপরে মশলাগুলো জলের সাথে ভালো করে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এরপর উপর দিয়ে বেগুন আর কুমড়ো ভাজাগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, প্রায় 50% মতো সেদ্ধ হয়েছে, বাদ বাকিটা এই ঝোলের মধ্যেই হবে।
নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আর কিছু নয়, একটুখানি নুনটা এই সময় চেক করে নিতে হবে। আমার একটু নুনটা কম হয়েছিল, অল্প একটু নুন অ্যাড করে দিয়ে চাপা দিয়ে দেবো এবং খানিকক্ষণ ফুটতে দেবো 6 থেকে 7 মিনিটের মতো। তারপরে চাপাটা খুলে দেখে নেব যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কিনা। বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো ব্যাপার না বেগুনটা সেদ্ধ হওয়া। কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলে বোঝা যাবে যে সব হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেব, 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। তারপরে চাপা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব বেগুন কুমড়ো দিয়ে ইলিশের হালকা পাতলা ঝোল। এভাবে একবার করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবার পরিবেশন করে দিচ্ছি। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে তো অনবদ্য। আমি এখানে উপর দিয়ে যে কাঁচা সর্ষের তেলটা দিয়েছি সেটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি অল্প একটু, সেটার জন্য কিন্তু এই কালারটা খুবই সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। ধন্যবাদ।